নমস্কার দর্শক বন্ধু, আমি শ্রী সঞ্জীব শাস্ত্রী আজকে আপনাদের সামনে আবার উপস্থিত। আশা করি আপনারা ভালো আছেন। সিংহ রাশির সাপেক্ষে শনির বক্রতা কি ফল দেবে এই নিয়ে আলোচনা করব। সিংহ রাশির জাতক জাতিকাদের শনির ঢাইয়া চলছে। অনেকে হয়তো ভাবে যে না, নিজের কর্মটাই বিশেষ, ভাগ্যের আর কি, গ্রহরা আর কি ফল দেবে, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু দেখতে পাওয়া যায় কিছু কিছু ক্ষেত্রে অনেক মানুষের মধ্যে। কিন্তু ঘোড়া যখন ফল দিতে আরম্ভ করে, বিশেষ করে শনির সাথে শনির ঢাইয়াতে পরিস্থিতি যখন বিপক্ষে চলে যায়, কোনো কিছু করেই যখন কুল কিনারা পাওয়া যায় না, তখন কিন্তু অটোমেটিক্যালি আমাদের মনে প্রশ্ন আসে যে কেন এই জিনিসগুলো হচ্ছে, কোথা থেকে হচ্ছে। এই চিন্তা ভাবনাগুলো কিন্তু আমাদের মধ্যে দেখতে পাওয়া যায়। পরিস্থিতি কাউকে ছাড়ে না, পরিস্থিতি গ্রহরা কাউকে ছাড়ে না, তাদের ফল কিন্তু তারা দেবে। এবার দেখুন, শনি আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে এবং 140 দিন প্রায়, অর্থাৎ 13ই জুলাই থেকে 28শে নভেম্বর পর্যন্ত শনি কিন্তু বক্র থাকছে শনির নক্ষত্রে এবং বৃহস্পতির নক্ষত্রে। বৃহস্পতির নক্ষত্রে যাবে 4 আগস্ট। এইবার এই যে বক্রতা শুরু হচ্ছে 13ই জুলাই থেকে, এটা কিন্তু সিংহ রাশির জন্য অনেকটা বেটার ফল দেবে, কারণ আপনাদের সপ্তম ভাবের এফেক্ট কিন্তু এখন দেবে। শনি আপনাদের ষষ্ঠপতি সপ্তমপতি, বক্র হওয়া মানে ঠিক আগের ঘরে ফলটা দেবে এবং দৃষ্টির মধ্যেও কিন্তু পজিটিভ চেঞ্জ আসবে। অর্থাৎ শনি নর্মালভাবে যে দৃষ্টিটা দেয়, বক্র দশায় কিন্তু তার থেকে বেটার, মানে তার অশুভ ফল দেওয়ার ক্ষমতাটা কিছুটা হলেও হ্রাস পায়, বা বেটার ফল দেওয়ার ক্ষমতা কিছুটা হলেও বৃদ্ধি পায়। এবার অষ্টম ভাব হচ্ছে বাধা বিঘ্ন, ভাগ্যের বিড়ম্বনা, নানা রকমভাবে পরিস্থিতির শিকার হওয়া। সিংহ রাশিকে অলরেডি হতে হচ্ছে। টাকা পয়সা নষ্ট, পারিবারিক অশান্তি, শত্রুতা, এই জায়গাগুলো সিংহ রাশি কিন্তু অলরেডি ফেস করতে হচ্ছে। কেউ বলতে পারবে না যে এইগুলোর মধ্যে কোনোটা ফেস করতে হচ্ছে না, কিছু না কিছু ফেস করতে হচ্ছে। বাবার শরীর খারাপ, ভালো জায়গায় চান্স না পাওয়া, ভালো কিছু হচ্ছে না, উপরন্তু মানুষের প্রেশার চলে আসছে, সঠিকভাবে নিজেকে পরিচালনা করতে পারছেন না। এই জায়গাগুলো কিন্তু কম বেশি ফেস করতে হচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। হয়তো বেরিয়ে যাচ্ছে বৃহস্পতি শুভ অবস্থান বা অন্যান্য গ্রহের অবস্থানে পরিস্থিতি হয়তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু কম বেশি শনি ঢাইয়াতে কিন্তু এই জায়গাগুলো ফেস করতেই হয়। এবার শনি বক্রী হচ্ছে 140 দিনের জন্য। এখানে দাঁড়িয়ে আপনাদের কিন্তু কিছু দিক থেকে শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। যে সম্মানটা হয়তো হারিয়ে গেছিল, মানুষের কাছে যে আপনাকে কম বেশি কৈফিয়ত দিতে হচ্ছিল, মানুষের কাছে যে গুরুত্ব আপনারা হারিয়ে ফেলেছিলেন, সেই জায়গাটা কিন্তু আবার ফিরে পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। টাকা পয়সা জলের মতো খরচা হচ্ছিল, টাকা পয়সা হিসাব রাখতে পারছিলেন না, দিতে পারছিলেন না, সেখান থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। ফিনান্সিয়াল দিক থেকে লাভ হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। আবার যেন পরিস্থিতিটা একটু স্বাভাবিক হচ্ছে, আপনার অনুকূলে আসছে, এই জায়গাটা কিন্তু সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। পার্টনারের দিক থেকে কোনো সমস্যা ফেস করছিলেন, সেইখান থেকে কিন্তু শুভ ফল পাওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পার্টনারের কোনো টাকা পয়সা আটকে গেছিল, বিজনেসে কোনো টাকা পয়সা ফেসে গেছিল, এই জায়গাগুলো থেকে কিন্তু আবার পজিটিভ ফল পেতে আরম্ভ করবেন। বিশেষ করে বিবাহিত জীবনের জন্য কিছু হলেও বেটার ফল পাবেন, এবং কোনো সম্পর্ক হয়তো কেটে গেছিল, সেটা আবার জোড়া লাগার জায়গা তৈরি হবে। কোনো রিলেশনশিপ নষ্ট হয়ে গেছিল, সেখান থেকে বেটারমেন্ট পাওয়ার জায়গা তৈরি হবে। ব্যবসায় বড় লস হয়েছিল, সেখান থেকে কিছু হলেও সেই টাকা পয়সা আবার ফিরে আসার জায়গা পাবেন। সেই জায়গাটা কিন্তু ভালো। নিজের প্রতি কনফিডেন্স বাড়বে, কিন্তু গাফিলতি আসার জায়গা আছে। দেখুন, চন্দ্র যদি নেগেটিভ থাকে, তাহলে শনির ঢাইয়া বা সাড়ে সাতিতে অনেক বেশি কিন্তু নেগেটিভ ফল দেয়। আর যদি চন্দ্র পজিটিভ থাকে, আবার এই বিশেষ করে শনি বক্রতাতে কিছু হলেও বেটারমেন্ট কিন্তু দিয়ে যায়। শনি বক্রী হলে কিন্তু অনেক কিছু ফিরিয়ে দেয়, যেগুলো নিয়েছিল সেগুলো কিন্তু আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করে। সেই জায়গাটা, অর্থাৎ যে সম্মান, যে ব্যক্তিত্ব, যে পরিস্থিতি আপনার হারিয়ে গেছিল, সেটাকে আবার ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে শনির বক্রতার মধ্যে। অনেক বড় বড় অ্যাচিভমেন্ট এই শনির বক্র দৃষ্টিতেই কিন্তু হতে দেখা যায়। অনেক ঘটনা, বড় বড় ঘটনা যেমন ঘটে, পরিবেশ পরিস্থিতির উপর তার এফেক্ট পড়ে, সেমনি ব্যক্তিগত জীবনেও কিন্তু অনেক অ্যাচিভমেন্ট শনির বক্র দশাতে দেখতে পাওয়া যায়। এবং শনি যদি আপনার জন্মছকে চন্দ্র পজিটিভ থাকে, তাহলে আরও বেটার ফল আসে। আর যদি দেখা যায় যে চন্দ্র অশুভ আছে, তাহলে কিন্তু একটু সমস্যা তৈরি হয়। এটা কারো ব্যক্তিগত রাশি চাক নিয়ে আলোচনা করছি না, কিন্তু তা আমি বলে দেওয়ার চেষ্টা করছি যে শনির বক্রতা আপনাদের জন্য কিন্তু অবশ্যই বেটার ফল আনবে। শনির বক্রতা
এই যে 140 দিন মতো সময়, এখানে কিন্তু আপনাদের কর্মের উন্নতি দেখতে পাওয়া যাবে। আপনার কর্মে প্রমোশনের সম্ভাবনা বাড়বে। পুরনো কোনো কাজ আপনাদের আটকে ছিল, সেই কাজ কিন্তু আবার চালু হতে পারে, আবার যোগাযোগ বাড়তে পারে, কর্মে পদ প্রতিষ্ঠা লাভ হতে পারে, সেই সম্ভাবনাও কিন্তু আপনাদের দেখতে পাওয়া যাবে। ফলে কর্মের দিক থেকে আরো বেশি অ্যাগ্রেসিভ ভাব, কর্মে লেগে থাকা, ইন্টারভিউতে সফলতা, এই জায়গাগুলো কিন্তু শনি আপনাদের দেবে। কিছু ক্ষেত্রে বিদেশ যাত্রার সম্ভাবনা আপনাদের কিন্তু বৃদ্ধি করবে। দূর যাত্রা, বিদেশ যাত্রায় যে বাধাবিঘ্ন আসছিল হয়তো হয়ে গেছে, যেতে পারবেন, মানে একটা হয়তো কাজের জন্য আটকে আছে বা অজানা কোনো কারণে আপনার বিদেশ যাওয়া হচ্ছে না, সেই কারণ থেকে কিন্তু আপনারা বেরিয়ে আসতে পারবেন এবং পজিটিভ ফল অবশ্যই পাবেন। সেই দিক থেকে কিন্তু আপনারা ভালো ফল পাবেন এবং অবশ্যই কর্মের উন্নতি, পিতার ফিনান্সিয়াল গেইন কিন্তু হওয়ার জায়গা দেখতে পাওয়া যাবে। পিতার শরীর নিয়ে দুশ্চিন্তা করছিলেন, সেখান থেকে কিন্তু কিছু হলেও রিলিফ পাওয়ার জায়গা থাকবে। যদিও অষ্টমে শনি বকরে আছে, যদি শনির দশা চলে, শনি আপনার জন্মছকে ম্যালেফিক থাকে, অশুভ থাকে, তাহলে কিন্তু পিতার শরীর নিয়ে একটু বেশি কেয়ারফুল আপনাদের থাকতে হবে, গাফিলতি করবেন না, তাহলে কিন্তু আরো বেটার কিন্তু আপনারা দেখতে পারবেন। টাকা পয়সা যেহেতু সব আপনাদের অষ্টমে বসে দ্বিতীয় দৃষ্টি দিচ্ছে, হঠাৎ কিছু লামসাম অর্থ, কোনো এলআইসি, কোনো মিউচুয়াল ফান্ড, কোনো কিছু থেকে বা কোনো বন্ডস, হঠাৎ করে সেখান থেকে লাভ, পৈতৃক সম্পত্তি থেকে কিছু লাভ, এই জায়গাটা কিন্তু শনি করিয়ে দিতে পারে এই বক্রদশার মধ্যে। ফলে লামসাম কিছু টাকা পয়সা আসতে পারে, যদিও খরচা থাকবে, খরচা থেকে বেরোতে পারবেন না, খরচার প্রবণতা প্রচুর মাত্রায় থাকবে, সেটাকে ব্যালেন্স করে চলতে পারলে অবশ্যই আপনার লাভ দেখতে পারবেন। শনির দশম দৃষ্টিটা আপনাদের পঞ্চম ভাবে পড়ছে। পঞ্চম ভাবে কিন্তু শনির দৃষ্টি পড়ার ফলে আপনাদের সন্তানকে নিয়ে দুশ্চিন্তা কমবে, সন্তানের এডুকেশন দিক থেকে সফলতা দেখতে পাওয়া যাবে, সন্তানের হায়ার এডুকেশন দিক থেকে অ্যাচিভমেন্ট বা কর্মের উন্নতি দেখতে পারবেন, সেই জায়গাটা কিন্তু সন্তানের দিক থেকে দেখতে পাওয়া যাবে। কিছু নষ্ট হয়ে যাওয়া রিলেশন, বিশেষ করে লাভ রিলেশন, আবার কিন্তু আপনাদের নতুন করে তৈরি হতে পারে। দেখা যাচ্ছে কোনো না কোনো কারণে সম্পর্ক খারাপ হয়ে গেছিল, সেটা আবার কিন্তু কারোর মাধ্যমে হয়তো সেই জায়গাটা আবার জোড়া লেগে গেল। এইরকম বা চলে যাওয়া সম্পর্ক, চলে যাওয়া রিলেশনশিপ, সেটা খালি পার্টনারের দিক থেকে না, সবার দিক থেকে, কোনো আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সবার ক্ষেত্রে কোনো একটা রিলেশনশিপ কিন্তু আবার নতুন করে তৈরি হয়ে যেতে পারে, সেই জায়গাটাও দেখতে পাওয়া যাবে। কোনো কিছু শিখতে গেছিলেন, কোনো কিছু এক্সট্রা কোনো কোর্স করতে গেছিলেন, পাচ্ছিলেন না, চেষ্টা করুন, আবার কিন্তু সেই জায়গাটা আপনারা পাবেন। কোনো একটা ইচ্ছা প্রকাশ করেছিলেন, কিন্তু পরিস্থিতির চাপে সেই ইচ্ছা দমন হয়ে গেছিল, সেটা কিন্তু আবার আপনাদের নতুন করে সুযোগ দেবে, সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাবে। কিছু শারীরিক প্রবলেম থেকে আপনারা মুক্তি পাবেন, কিছু লোন পরিশোধ হতে পারে, কিছু শত্রু নাশ হতে পারে, সেই জায়গাগুলো কিন্তু থাকছে। যারা ভীষণভাবে আপনার সঙ্গে শত্রুতা করছিল, যারা ভীষণভাবে আপনার ওপর দৃষ্টি আরোপ করে রেখেছিল, আপনার ভালো মন্দ একেবারে স্কুটনি করছিল, সেখান থেকে কিন্তু কোথাও যেন ব্যাপারটা একটু হালকা হয়ে গেল, কোথায় যেন ব্যাপারটা একটু মিউচুয়ালের দিকে চলে আসলো, এই জায়গাটা কিন্তু আপনাদের বেটার ফল দিয়ে যাবে। ফলে মোটামুটি ব্যবসা বলুন, কর্ম বলুন, সব দিক থেকে এই সময়টা এই জায়গাটা আরো পজিটিভ হতে দেখা যাচ্ছে। কিন্তু যেহেতু আপনাদের রাশির ওপর শনির একটা প্রভাব পড়েই আছে, ফলে কাজগুলোকে ফেলে রাখবেন না, অধ্যাবসায়ের মধ্যে থাকুন, প্রত্যেকটা কাজ লিখিতভাবে করার চেষ্টা করুন, টাকা পয়সার হিসাব রাখুন, কোথায় কি করা উচিত, কোন কাজটা করছেন আগের থেকে প্ল্যানিং করুন, তারপর কাজগুলো করুন। অর্থাৎ অধ্যাবসায়ের মধ্যে থাকুন, গুরুজনদের সেবা করুন, তাদের পাশে থাকুন, তাদের সঙ্গে গুড রিলেশনশিপ বজায় রাখুন, তাহলে কিন্তু অবশ্যই আরও বেটার ফল পাবেন। বাড়ির যারা দাদা দিদি বা বাড়ির যারা গুরুজন আছে, তাদের সঙ্গে রিলেশনকে ভালো রাখার চেষ্টা করুন, তাহলে আরও বেটার ফল এই শনির বক্রতার মধ্যে সিংহ রাশির ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। ওভারঅল বলার চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছেন। যদি প্রোগ্রামটি ভালো লাগে, লাইক ও শেয়ার প্লিজ করবেন, প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, আজকের মতো নমস্কার।